আচ্ছা, এই জায়গাটা দেখ তোরা, পিডিএফটা খুলেছি। আচ্ছা, ডিফারেন্সিয়াল ইকুয়েশান, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশান, এটা বেসিক্যালি কি দেখে নে। তোদের তো আগে ফার্স্ট অর্ডার করেছিলি, সেকেন্ড অর্ডারও করিয়েছি অনেক জায়গায়, হয়তো জাস্ট আরেকবার শুধু ঝালিয়ে নে জিনিসটা। কি বললাম, বোঝা গেল? এই যে ধর একটা যদি ইকুয়েশান থাকে, লিনিয়ার ইকুয়েশান, ডি টু ওয়াই ডিএক্স টু পি ওয়ান ডিওয়াই ডিএক্স প্লাস পি টু ওয়াই ইজ ইকুয়াল টু কিউ, একটা ইকুয়েশান দেওয়া আছে। ওকে, এই জায়গাটায় ডি মানে কি, এই যে ক্যাপিটাল ডি মানে বলা হচ্ছে ডি বাই ডিএক্স, আর ডি স্কোয়ার বা ডি টু মানে ক্যাপিটাল ডি টু বাই ডিএক্স টু। কী বললাম, বোঝা গেল? এটা কখন পসিবল হচ্ছে, যখন ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। ধরে নে ইফ ওয়াই ইজ ইকুয়াল টু ধর এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ টি আছে, ধর এক্স যদি ফাংশন অফ টি থাকে, তাহলে দেন ডি ইজ ইকুয়াল টু কী হবে, ডি বাই ডিটি হবে, ডি বাই ডিটি হবে। আর একটা ডি টু তখন কী হবে, ডি টু বাই ডি টি টু হবে। কি বললাম, বোঝা গেল? তখন এই জিনিসটা হবে। এবার এখানে আমি কি করছি দেখে নাও। এই যে তোমার একটা ইকুয়েশান যেটা ছিল, এটাকে আমি রাইট হ্যান্ড সাইড কিউটা জিরো করলাম। কিউটা কখন জিরো করছি, টু ফাইন্ড সিএফ বার করার জন্যে আমি এটা জিরো করব। কি বললাম, বোঝা গেল? টু ফাইন্ড সিএফ মানে কি, কমপ্লিমেন্টারি ফাংশান বার করার জন্যে রাইট হ্যান্ড সাইডটা জিরো করব। এবং এই জায়গাটায় কি করব, ওয়াই সমান আমি ই টু দি পাওয়ার এম এক্স ধরে নেব এটা। ওকে, তাহলে ডিওয়াই ডিএক্সটা কী হবে, এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স হবে। আর ডি টু ওয়াই ডিএক্স টু এটা কী হবে, এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স হবে। কারণ এটার আবার ডেরিভেটিভ করলে এর এমটা আগে চলে আসবে, এম স্কোয়ার হয়ে যাবে। এবার এটা যদি আমি পুট করি, পুট মিন্স কি, এই যে ইকুয়েশানটা আছে, এই ইকুয়েশানে এই দুটোর ভ্যালু পুট করলাম। পুট করলে কি হবে, এই জায়গাটায় ডি টু ওয়াই ডিএক্স টুর জায়গায় কী হবে, এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স হবে, তাই তো? তারপরে প্লাস পি ওয়ান এম ই টু দি পাওয়ার এম এক্স হবে। আর একটা কী হবে, পি টু ই টু দি পাওয়ার এম এক্স হবে, জিরো হলো। ওকে, এবার আমি কি করছি দেখো, এই জায়গাটা যদি এ করি, মানে ই টু দি পাওয়ার এম এক্স কমন নিই, তাহলে পরে কি থাকলো, এম স্কোয়ার পি ওয়ান এম প্লাস পি টু, এটা সমান জিরো হলো। তাহলে এটাকে বলা হচ্ছে তোর অক্সিলারি ইকুয়েশান, ই অক্সিলারি ইকুয়েশান, এই যে। ওকে, এই জিনিসটাকে বলা হচ্ছে অক্সিলারি ইকুয়েশান। তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশান, তাই কোয়াড্রেটিক ইকুয়েশানের এম হ্যাভ টু রুটস। এর কটা রুট থাকবে, দুটো রুট থাকবে, দ্যাট ইজ m1 অ্যান্ড m2। ওকে, এবার কিছু মানে কন্ডিশান আছে, সেই কন্ডিশানগুলো দেখে নে। একটা হচ্ছে রিয়েল আনইকুয়াল, মানে এই দুটো রুটের মান যদি, এই যে m1 m2 যেটা বেরোলো, রুট মানে কি বীজ, বাংলা মানে হচ্ছে বীজ, মানে এই কোয়াড্রেটিক ইকুয়েশানটা সলিউশন করলে দুটো বীজ বেরোবে বা দুটো রুট। ওয়ান ইজ রিয়েল আনইকুয়াল, অ্যানাদার ইজ রিয়েল ইকুয়াল, আর একটা হচ্ছে কনজুগেট কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, রিয়েল এবং আনইকুয়াল মানে কি, ধর m1 নট ইকাল টু m2, রিয়েল ইকুয়াল মানে কি, তাহলে m1 সমান m2 হয়ে যাবে। আর কনজুগেট কমপ্লেক্স নাম্বার কি, এখানে আই এক্সিস্ট করবে, তাহলে এম সমান ধরে নে আলফা প্লাস মাইনাস আই বিটা, এই আকারে থাকবে। ওকে, আর এটা m1 সমান m2, এটা তুই m ধরে নিতে পারিস, যেহেতু দুটো মান সমান। এই হচ্ছে কেস।
আচ্ছা দেখে নাও তো কেস 1, যদি দুটো রুট সমান হয়, ইফ টু রুটস আর ইকুয়াল, কি বললাম, ইফ টু রুটস আর রিয়েল অ্যান্ড আনইকুয়াল, দ্যাটস মিনস m1 অ্যান্ড m2 আনইকুয়াল, তাহলে সেক্ষেত্রে তোর এটা কি হবে, সলিউশনটা কি হবে, y is equal to c1 e to the power m1x প্লাস c2 e to the power m2x। ওকে, এটা হচ্ছে সলিউশন। আচ্ছা, এটা c1 c2 কি আরবিট্রারি কনস্ট্যান্ট, c1 c2টাকে বলা হচ্ছে, আর সলিউশন হচ্ছে এইটা। ওকে, এবার কিছু অঙ্ক আছে, তোদের একটা করে করিয়ে দেখাচ্ছি, দেখে নে। এই যে অঙ্কটা আমি এখানে পরপর বলে যাচ্ছি, দেখে নে, যে কটা পড়া আছে, অসুবিধার কিছু নেই, বেকার আমার লিখতে গেলে বেশি টাইম লাগবে। আচ্ছা, d2y dx2 মাইনাস 4y সমান একটা 0 আছে, কি বললাম বোঝা গেল? এই ইকুয়েশানটা কিভাবে করবি, d2y dx2 মাইনাস 4y সমান 0, বা এই জায়গাটা করছি, এটা অনেক জায়গায় করেছি, ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই সমান 0 আছে। ওকে, কি বললাম, ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই সমান 0 আছে, এটা সলিউশন করতে বলেছে। তাহলে এটা কি লিখছি আমি, ডি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই সমান 0 হলো। ওকে, এবার ডি স্কোয়ার ওয়াই, এটা আমি কি বলেছি, ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস এ স্কোয়ার ওয়াই সমান 0। তাহলে এখানে পরিষ্কার পাওয়া যাচ্ছে ওয়াই এক্সের ফাংশান, তাহলে আমি কি ধরে নেব, লেট ওয়াই সমান ই টু দি পাওয়ার এম এক্স ধরে নিচ্ছি। তাহলে এই জায়গাটায় কী হবে, ডি টু ওয়াই ডিএক্স টুর জায়গায় এখানে যখন অক্সিলারি ইকুয়েশান করবি, এই করবি, তখন এটা হচ্ছে তোর এম স্কোয়ার হচ্ছে মাইনাস এ স্কোয়ার হচ্ছে, ইকুয়াল টু কী হলো, 0 হলো না, এম স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলো, কি বললাম বোঝা গেল? এই ডি টু ওয়াই ডিএক্স টু যেখানে থাকবে অক্সিলারি ইকুয়েশানের সময় তুই এম স্কোয়ার বসিয়ে দিবি, আর ওয়াইয়ের জায়গায় তোকে কিছু বসাতে হবে না, ঠিক আছে? অ্যাকচুয়ালি পুটিং ভ্যালু যেটা তোদের দেখালাম, সেটা কি দেখিয়েছি দেখে নাও। এটা যেটা দেখিয়েছিলাম, ভালো করে দেখ, অক্সিলারি ইকুয়েশনটা, এই তো দেখো তো, ডি টু ওয়াই ডিএক্স টুর জায়গায় চোখ বুঝে এম স্কোয়ার বসিয়ে দিবি, ডি ওয়াই ডিএক্সের জায়গায় কি বসাচ্ছি, এম বসাচ্ছি, কনস্ট্যান্ট যা আছে থাকুক, আর ওয়াইয়ের জায়গায় কিছু বসাবো না, শুধু কনস্ট্যান্টটা বসাবো, এটাই অক্সিলারি ইকুয়েশন বলে। কি বললাম বুঝতে পেরেছিস? আর এই জায়গাটা দেখে নাও, তাহলে তাহলে এটা হচ্ছে, আচ্ছা এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এই জায়গাটায় কী হবে বলো, এম প্লাস এম মাইনাস এ সমান 0 হলো। তাহলে এম এর মান কি হচ্ছে, এম এর মান এ আর মাইনাস এ হচ্ছে না, এম এর দুটো মান হলো এ এবং মাইনাস এ, তাহলে এটা কি রিয়েল এবং আনইকুয়াল, তাহলে সলিউশন সেক্ষেত্রে কী হবে, ওয়াই সমান সি ওয়ান ই টু দি পাওয়ার এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কারণ এম ওয়ানের মান এ বসালাম, এম টুর মান মাইনাস এ বসালাম। কনসেপ্ট বোঝা গেছে ভাইগণ? ঠিক আছে। আচ্ছা, একটা তোদের দেখাচ্ছি,
আর এই অঙ্কটাই দেখাচ্ছি, যদি এইরকম গিভেন দেয়া থাকে সেক্ষেত্রে তোরা কি করবি, কি বললাম বোঝা গেল? এটা কি দেয়া আছে, d2x dt2 প্লাস 5 dx dt প্লাস 4x সমান 0 দেয়া আছে, 4x সমান 0 দেয়া আছে। ওকে, তাহলে সেক্ষেত্রে কি করবি এই অঙ্কটা? d2x dt2 প্লাস 5 dx dt প্লাস কি বললাম, প্লাস 4x সমান 0, x সমান 3, dx dt 0, t সমান 0, 4x সমান 0। ওকে, আর কি বলেছে দেখ, যেখানে হোয়ার x সমান 3, dx dt 0 অ্যান্ড t সমান 0, এই কনসেপ্টটা দেয়া আছে। ওকে, তাহলে এটা কিসের ফাংশন একটু বলতো, এটা কিসের ফাংশন? এই ইকুয়েশনটা থেকে বোঝা যাচ্ছে কোনটা কার ফাংশন হবে, একটু বল। ভাই এক্স টি এর ফাংশন না, তাহলে কি ধরতে হবে, এক্স সমান ই টু দি পাওয়ার এম টি, এটা ধরতে হবে। যেমন ওয়াই সমান ই টু দি পাওয়ার এম এক্স ধরছিলি সেটা ধরতে হবে। তাহলে অক্সিলারি ইকুয়েশন কি হচ্ছে, এই বলো তো, এম স্কোয়ার প্লাস এটা কত হবে 5m, ডিএক্স ডিটির জায়গায় m লিখবে, প্লাস 4 লিখলে 0 লিখলে। ওকে, এবার কি লিখছো দেখো, এটা মিডল টার্ম ফ্যাক্টর m স্কোয়ার 4m প্লাস m প্লাস 4 সমান 0। আর কি করছো দেখো, তাহলে এটা m প্লাস 4, 1m প্লাস 4, দ্যাটস মিনস m প্লাস 4 ইন্টু m প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলো। ওকে, তারপরে কি করছিস দেখ, m সমান তাহলে কি হচ্ছে, এই যে 1 আর -4 হবে না, -1 -4 m এর মান, তাহলে m এর মান কত হচ্ছে, -1 -4, দুটো বীজ হলো। তাহলে সলিউশন x সমান ই টু দি পাওয়ার -1 ইন্টু টি, তার মানে -t, আর তার আগে কি ছিল, c1 ছিল, প্লাস c2 ই টু দি পাওয়ার -40, এটা আমি 1 নম্বর ইকুয়েশান ধরলাম। ওকে, এবার ডেরিভেটিভ করতে হবে, যদি কন্ডিশন না দেওয়া থাকতো এখানে স্টপ করে দিতিস। তাহলে ডিএক্স ডিটিটা আমি কী করছি, c1 তো কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার -t এর ডেরিভেটিভ কত, -1 আগে চলে আসবে, ই টু দি পাওয়ার -t হলো, প্লাস -4 আগে চলে এলো, c2 ই টু দি পাওয়ার -40 হলো। তাহলে এটা কি হলো দেখো, -c1 ই টু দি পাওয়ার -t হচ্ছে, প্লাসটা নয় মাইনাস হয়ে যাবে, প্লাস আর মাইনাসে গুণ করে কি হচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। এটা কত হবে, -4c2 ই টু দি পাওয়ার -40, এটা 2 নম্বর ইকুয়েশান হলো। এবার আমার কি কন্ডিশন দেওয়া আছে দেখে নাও তো, x সমান 3, dx dt 0, t সমান 0। ওকে, এবার কি করছি দেখো, পুট
x সমান 3 অ্যান্ড t সমান 0 ইন ইকুয়েশান 1। এক নম্বর ইকুয়েশানে যদি পুট করো, এটা 3 লিখলে, c1 ই টু দি পাওয়ার 0 লিখলে, প্লাস c2 ই টু দি পাওয়ার 0 লিখলে, বিকজ টি এর মান 0 না, এখানে 0 বসালে 0 হবে, এখানেও 0 বসালে 0 হবে। তাহলে হিসেব মতো কী হলো, 3 সমান c1 প্লাস c2, এটা 3 নম্বর ইকুয়েশান হলো। ওকে, আর একটা কী করবা, অ্যান্ড পুট কি পুট করবা, dx dt সমান 0 অ্যান্ড t সমান 0 ইন ইকুয়েশান 2 নম্বর ইকুয়েশানে যদি আমি এটা পুট করি তাহলে কি হবে, 2 নম্বর ইকুয়েশান এইটা আছে, তাহলে পুট করছি, dx dtটা কি করলাম, আমি 0 করলাম, তারপরটা কি আছে দেখো, মাইনাস c1 আছে, এই যে ইন্টু ই টু দি পাওয়ার 0 মাইনাস 4c2 ই টু দি পাওয়ার 0। তাহলে হিসেব মতো c1টা যদি এদিকে যায়, c1 সমান মাইনাস 4c2 হলো। এবার এই c1 এর মানটা কোথায় পুট করছি, এই জায়গাটায় পুট করছি। ওকে, অতএব 3 সমান কত হবে, দেখে নাও, 3 সমান এই যে c1 এর জায়গায় মাইনাস 4c2 বসালাম, প্লাস c2, দ্যাটস মিনস মাইনাস 3c2। এবার কোথায় যাচ্ছে দেখে নাও, অতএব c2 সমান 3 মাইনাস 3, তাহলে কত হবে, c2 মান মাইনাস 1 হলো, অ্যান্ড c1 তাহলে কত হবে, c1 মানে কত, 3 মাইনাস c2, তাহলে 3 মাইনাস -1, মাইনাসে মাইনাসে প্লাস হলো, তাহলে 4 হলো, c2 মান কত, c1 এর মান কত হলো, 4 হলো। ওকে, এবার তাহলে সলিউশনটা কি হবে দেখে নাও, অতএব রিকোয়ার্ড সলিউশন কি করব, আমি এখানে x, তাই তো, x সমান c1 এর মান কত, 4, ফর্মুলা 1 নম্বর কি এসছে, c1 ই টু দি পাওয়ার মাইনাস টি, তাহলে c1 ই টু দি পাওয়ার মাইনাস টি, প্লাস c2 মান কত, -1 ই টু দি পাওয়ার মাইনাস 4t, তাহলে এসব মতো 4 ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 4t, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, যাক, অঙ্কটা বোঝা গেছে। বল হরে, ঠিক আছে, তো বললে তো ভালো লাগে। আচ্ছা, নেক্সট টপিক, যা রুটস আর রিয়েল এবং যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে কি করবি, দেখ এই ওম্যান্সের এগুলো হয়েছিল,
রে তোদের করিয়েছিলাম ওমেন্স পলিটেকনিক আগের মঙ্গলবারে এগুলো? আচ্ছা, এইবার দেখ তো, যদি কেস 2 এ যা, কেস 2, যদি if two roots are real and equal, সেক্ষেত্রে কি হয়, মানে m1 = m2, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে, দেখে নাও, সেক্ষেত্রে তোমার যেটা হবে সেটা হচ্ছে কি বলি, y সমান c1 প্লাস c2x e⁻mx, এটা হচ্ছে সলিউশন, রিয়েল এবং ইকুয়াল যদি হয়। এটা কেস 2 এর ক্ষেত্রে হচ্ছে। এর একটা প্রবলেম দেখো, যে অঙ্কটা আসে সেটা দেখে নাও। আচ্ছা, আচ্ছা, এই অঙ্কটা নিয়ে তো সমস্যা নেই, এটা করিয়ে দিয়েছি আমি, এখানে বলে দিচ্ছি, দেখে নাও। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এল d2y dt2 r di dt প্লাস 1/ci 0, CLR কনস্ট্যান্ট এবং r স্কোয়ার c সমান 4l। আচ্ছা, এই জায়গাটায় করে দেওয়া আছে, দেখে নাও। এটা করেছে i সমান, আমি কি ধরেছি এখানে, it এর ফাংশান, তো এই জায়গাটায় দেখে নাও তো, i কিসের ফাংশান, ফাংশান অফ টি এর ফাংশান। তাহলে হিসেব মতো i সমান e⁻mt হলে অক্সিলারি ইকুয়েশান কী হবে, অক্সিলারি ইকুয়েশান এই যে ডাইরেক্ট এখানে যাবে, এটাকে ই বলা হচ্ছে, ওকে, অক্সিলারি ইকুয়েশান। এল এম স্কোয়ার, এই যে এই d2i dt2 জায়গায় m স্কোয়ার বসে, di dt এইটের জায়গায় আমার m বসে, আর যেমন আছে আছে, আর 1/c যেমন আছে আছে, আইটা তো উড়ে যায়, ওকে। তাহলে m এর মান কী হবে, m সমান, যদি সিধর আচার্য যদি প্রণালী অ্যাপ্লাই করিস, ax² bx প্লাস c সমান যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়, তোমাদের x এর মান -b প্লাস মাইনাস b² মাইনাস 4ac ডিভাইড বাই 2a, এটা হয়, তাই তো। তাহলে এটা কম্পেয়ার করো তো, আর এর যে মানটা আছে এখানে, b মানে কি r, তাহলে -r প্লাস মাইনাস b² r² মাইনাস 4ac, এর মান কত l, আর c এর মান 1/c ডিভাইড বাই 2l, তাহলে -r প্লাস মাইনাস এটা কত হচ্ছে, 0 হচ্ছে। কেন 0 হচ্ছে আমি বলে দিচ্ছি তোদের, এখানে একটা দেয়া আছে না কন্ডিশন দেয়া আছে তো, r² c সমান 4l দেয়া আছে, তাই তো, এটা দেয়া আছে। তাহলে 4l/c = কী হবে, এই জায়গাটায় 4l/c, যদি সিটা নিচের দিকে নামবে দিস, কী হয়ে যাচ্ছে, r² হয়ে যাচ্ছে না। তাহলে এই 4l/c এর জায়গায় r² দিয়ে, তাহলে r² মাইনাস r² মানে কি 0, তাহলে -r প্লাস মাইনাস 0/2l, তাহলে -r এর সাথে +0 করলেও -r/2l হবে, আর -0 করলেও -r/2l হবে। তাহলে m এর মান কত হলো, এইটা হলো হুইচ আর রিয়েল এবং আনইকুয়াল। তাহলে সলিউশনটা কী হবে, i সমান c1 প্লাস c2x, যেহেতু it এর ফাংশন, c1 প্লাস c2t ইন্টু e⁻−2t মাইনাস r/2l ইন্টু t, যেখানে c1 c2 একটা আরবিটারি কনস্ট্যান্ট, ওকে। c1 c2টা কি, আরবিটারি কনস্ট্যান্ট।
নেক্সট অঙ্ক দেখ কি আছে। ধর এই অঙ্কটা দেখ, এই যে এইটা আছে, এটা কিভাবে করবি। কি দেয়া আছে, এ স্কোয়ার ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস টু এ বি ডি ওয়াই ডি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই। ওকে, এটা কি করবি, এ স্কোয়ার ডি টু ওয়াই টু এ বি ডি ওয়াই ডি এক্স বি স্কোয়ার ওয়াই। a square d2y dx2 plus ab dy dx plus b স্কোয়ার y, এটা সমান 0 আছে। ওকে, এটা সমান 0 আছে, এটা সমান 0 আছে, তাহলে সলিউশন কি হবে। ওকে, সলিউশনটা কি হবে, আচ্ছা এখানে দেখতেই পাচ্ছ তোমরা ওয়াই কার ফাংশান, এক্স এর ফাংশান, তাই তো। তাহলে যখন তুমি সলিউশন করবে ওয়াই সমান e⁻mx তুমি ধরে নাও। ওকে, তাহলে অক্সিলারি ইকুয়েশন কি হবে, অক্সিলারি ইকুয়েশন কি হবে, এ স্কোয়ার এম স্কোয়ার, এটা সম্ভবত 2ab ছিল, সম্ভবত 2ab ছিল। ওকে, টু এ বি ছিল, তাই তো, আমার লিখতে ভুল হয়েছে। এখন এই জায়গাটা দেখে নে কি আছে, টু এ বি আছে তো, এটা হলো, ঠিক আছে। এবার দেখে নাও, এটা হলো, এখানে একটা, এম থাকবে, তাই তো। এই যে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2ab m প্লাস বি স্কোয়ার। ওকে, এটা কি হয় বলতো, এ এম তার হোল স্কোয়ার হচ্ছে প্লাস 2m ইন্টু বি হচ্ছে প্লাস বি স্কোয়ার হচ্ছে ইকুয়াল টু 0। তাহলে কি হলো, এম প্লাস বি তার হোল স্কোয়ার সমান 0, और এম এর মান কি মাইনাস বি বাই এ, আর একটা হবে মাইনাস বি বাই এ, দুটো এম এর মানে কিন্তু মাইনাস বি বাই এ। ওকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সলিউশন দুটোই দেখো, রিয়েল এবং কি আছে, রিয়েল এবং ইকুয়াল আছে না, মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ, রিয়েল এবং ইকুয়াল। তাহলে সেক্ষেত্রে সলিউশন ওয়াই সমান c1 প্লাস c2
এক্স ই টু দি পাওয়ার মাইনাস বি বাই এ ইন্টু এক্স, কারণ এটাই তো ফর্মুলা। যদি দুটো রুট সমান হয় c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে এখানে কি করলাম, এম এর মান কত, মাইনাস বি বাই এ। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, নাম্বার মনে নেই, দেখে না। যদি কনজুগেট কমপ্লেক্স নাম্বার হয় সেক্ষেত্রে কি হবে, যেমন এই দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই যে এইটা ডি স্কোয়ার প্লাস এন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0, টি সমান 0, ডিএক্স ডিটি 0, এক্স সমান এ। ডি স্কোয়ার প্লাস এন স্কোয়ার এক্স সমান 0 আছে, ঠিক আছে। ডি স্কোয়ার সমান এন স্কোয়ার এক্স সমান 0 আছে, দেখে নে। ডি স্কোয়ার প্লাস এন স্কোয়ার এক্স সমান 0 দেওয়া আছে। ওকে, আচ্ছা এই জায়গাটায় দেখো তো এটা কি হবে, এটা ডি স্কোয়ার এক্স হলো প্লাস এন স্কোয়ার এক্স হলো, এটা কি হলো, 0 হলো। ওকে, আর কি দেওয়া আছে কন্ডিশন যেটা দেওয়া আছে, টি সমান 0, ডিএক্স ডিটি 0, আর এক্স সমান এ দেওয়া আছে, ঠিক আছে। টি সমান 0, ডিএক্স ডিটি 0, আর এক্স সমান এ। ওকে, তাহলে দেওয়া আছে ডিএক্স বাই ডিটি সমান 0, টি সমান 0, আর এক্স সমান এ দেয়া আছে। আচ্ছা, তাহলে এই ডি স্কোয়ার মানে কি, এখানে ডিএক্স ডিটি যেহেতু বলে দেয়া আছে, মানে ডি টু যেটা আছে, তাহলে এটাকে তুমি কি লিখতে পারো, ডি টু এক্স বাই ডি টি টু। ওকে, এই যে ডি স্কোয়ারটা ডি টু এক্স বাই ডি টি টু প্লাস এন স্কোয়ার এক্স সমান 0। ওকে, এবার আমরা এখানে কি ধরে নেব, এক্স টি এর ফাংশান ই টু দি পাওয়ার এম টি ধরে নিচ্ছি। অতএব অক্সিলারি ইকুয়েশন কি হবে, এটা একটা হচ্ছে এম স্কোয়ার আর একটা হচ্ছে এধারে এন স্কোয়ার। ওকে, তাহলে এম স্কোয়ার সমান কি হচ্ছে, মাইনাস এন স্কোয়ার। ওকে, তাহলে নেক্সট কি হবে দেখো, অতএব এম সমান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস এন স্কোয়ার, তাহলে প্লাস মাইনাস এন ইন্টু আই, দ্যাটস মিনস 0 প্লাস মাইনাস এন আই। তাহলে এটা আমি কম্পেয়ার, আমি কার বলেছিলাম, কনজুগেট যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে একটু সূত্রটা একটু লিখে নাও, পাশে লিখে দিচ্ছি। এটা ইউজ ফর্মুলা কি, if two roots are conjugate complex number, that means m1 সমান আলফা প্লাস আই বিটা আর m2 সমান আলফা মাইনাস আই বিটা। তাহলে m সমান কি, আলফা প্লাস মাইনাস আই বিটা হবে। তাহলে এইটার সাথে যদি কম্পেয়ার করিস, আলফার মান 0 হচ্ছে আর বিটার মান কি হচ্ছে, n হচ্ছে, তাহলে সেক্ষেত্রে যে সলিউশনটা হয়, y সমান ই টু দি পাওয়ার আলফা এক্স c1
cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স। ওকে, এইটা দেওয়া আছে, এটা হচ্ছে তোমার ইকুয়েশন। তাহলে সেক্ষেত্রে তোমার সলিউশনটা কি হবে? আমাদের সলিউশন এখানে কোনটা কিসের ফাংশন দেখো তো, এক্স টি এর ফাংশন না, এক্সটা কার ফাংশন আছে? টি এর ফাংশন আছে। তাহলে এই জায়গায় এক্স সমান ই টু দি পাওয়ার 0 ইন্টু টি প্লাস c1 cos nt প্লাস c2 sin nt। ওকে, কারণ বিটার মান কত? n আছে না, আর এটা 0, আলফার জায়গায় এটা 0 বসিয়েছি, আর বিটা মানে কি? এই যে n, এই যে n, এই যে c2 sin বিটা টি, c1 cos বিটা টি। এখানে ওয়াই এক্সের ফাংশান বলে আমি এটা ফর্মুলাটা এইটা করেছি, কিন্তু এখানে তো এক্স টি এর ফাংশান, সেই জন্য টি হয়েছে। ওটা ওয়াই এক্সের ছিল বলে এক্স হয়েছে। ওকে, তাহলে এইসব মতো তোমার যেটা হচ্ছে সলিউশন c1 cos nt প্লাস c2 sin nt। ওকে, c1 cos nt প্লাস c2 sin nt। এবার কি করছো দেখে নাও, এটা তোমরা 1 নম্বর ইকুয়েশন ধরো। এবার যদি ডেরিভেটিভ করো dx dt যদি করো, আচ্ছা cos এর ডেরিভেটিভ কত হয়? মাইনাস সাইন। আচ্ছা cos mx মানে কত? মাইনাস m sin mx। তাহলে এটা হচ্ছে মাইনাস n c1 sin nt প্লাস এটা হচ্ছে n c2 cos nt। সাইনের ডেরিভেটিভ হচ্ছে cos। ওকে, আচ্ছা এটা 2 নম্বর ইকুয়েশন করো। এবার পুট করো, বলে দেওয়া আছে পুট x is equal to a and t is equal to 0 in ইকুয়েশন 1। 1 নম্বর ইকুয়েশনে যদি পুট করো তাহলে x এর মান কি হলো? a হলো c1 একটু পরে cos 0 প্লাস c2 sin 0। ওকে, তাহলে cos 0 মান কত? cos 0 মান কত তোমরা জানো? এই যে n এর সাথে যদি t গুণ করো n ইন্টু 0 মানে 0, তাহলে c1 cos 0 c2 sin 0। তাহলে c1 ইন্টু cos 0 মান 1 প্লাস c2 ইন্টু 0। অতএব c1 সমান কি হলো? তোমার a হলো। ওকে, আর কি করবে দেখো, তাহলে এটা কি হলো? এইটে এবার সেকেন্ড ইকুয়েশনে তোমরা পুট করো তো। পুট dx dt সমান 0 and t সমান 0
ইন ইকুয়েশান 2 নম্বর ইকুয়েশানে যদি পুট করো তোমরা টি সমান 0 অ্যান্ড ডিএক্স ডিটি সমান 0, দেখো তো 2 নম্বর ইকুয়েশানটা কি আছে, এইটা আছে তো। তাহলে ডিএক্স ডিটির জায়গায় 0 বসাচ্ছি, মাইনাস NC1 সাইন 0 প্লাস NC2 কস 0, তাই তো। তাহলে এটা হলো 0 মাইনাস NC1 সাইন 0, NC1 সাইন 0 NC2 cos 0। যাই হোক, তোমার এখানে দেখে নাও, এটা তো 0 হয়ে যাচ্ছে আর এটা 1 হচ্ছে, তাহলে C2-র মান কিন্তু 0ই হবে। 0/n মানে হচ্ছে 0। ওকে, অতএব রিকোয়ার্ড সলিউশান যেটা C1 এবং C2-র মান পেয়েছো সেটা তোমরা এখানে বসিয়ে দাও। কি x সমান, C2-র মান তো 0 পেয়েছো, 1 নম্বর ইকুয়েশনে বসাও x সমান C1 cos nt। C1 এর মান কত বেরিয়েছে তোমার, a বেরিয়েছে, তাহলে x সমান a cos nt প্লাস C2 মানে কত 0 sin nt, তাহলে a cos nt সমান x। এটা হচ্ছে অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ভাইগণ? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ঠিক আছে। নেক্সট দেখ, এতক্ষণ কি করছিলিস তোরা? যেটা করছিলিস সেটা হচ্ছে তোরা সিএফ ফাইন্ড করছিলিস। এবার যদি পিআই ফাইন্ড করিস সেক্ষেত্রে কি হবে? সিএফ ফাইন্ড করার জন্য ওই সিস্টেমটা ছিল। এবার যদি পার্টিকুলার ইন্টিগ্রাল ফাইন্ড করিস সেই জায়গাটা কি হবে দেখে নাও। কিছু ইম্পর্টেন্ট রুল আছে। আগে সিএফ ফাইন্ড করার জন্য আমি কি বলেছিলাম? সিএফ ফাইন্ড করার জন্যে টু ফাইন্ড পিআই, পিআই মানে হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। এই যে পিআই পার্টিকুলার ইন্টিগ্রাল। ওকে, তাহলে সেক্ষেত্রে তোর কিউটা নিতে হবে। তোর যে ইকুয়েশনটা ছিল d2y dx2 প্লাস p1 dy dx প্লাস p2y সমান কি ছিল? কিউ ছিল না? সিএফ ফাইন্ড করার জন্য তুই 0 করছিলিস। এইবার তোর যে পিআইটা যখন বার করবি তখন কিউটা ডিপেন্ড করবে, মানে কিউটা ধরতে হবে। তাহলে কতগুলো? 5টা কন্ডিশান আছে। কিউ সমান এক্স টু দি পাওয়ার এম, এম যেখানে পজিটিভ ইন্টিজার। কিউ সমান ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, এফ এক্স হচ্ছে এনি ফাংশন অফ এক্স। কিউ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এ হচ্ছে এনি কনস্ট্যান্ট। কিউ হচ্ছে সাইন এক্স বা কস এক্স, এ হচ্ছে এনি কনস্ট্যান্ট বা এক্স টু দি পাওয়ার এন এফ এক্স। এই কতগুলো ফাংশান আছে তার উপর ডিপেন্ড করে তোর এটা হয়। প্রথম কন্ডিশনটা দেখে নে, কি বলা আছে? কিউ সমান এক্স টু দি পাওয়ার এম, যেখানে এমটা কি পজিটিভ ইন্টিজার, তাই তো নাকি? এমটা হচ্ছে তোর পজিটিভ ইন্টিজার। আর এই যে জিনিসটা ডি অপারেটরটাকে কি করবি? 1/fd করলি, 1/fd। ওকে, দ্যাটস মিনস এফডি যদি এটা 1 এটা নিউমিনেটারে 1 আছে, ডিনোমিনেটারে কি আছে? এফডি আছে।
এটা যদি ডিনোমিনেটর থেকে নিউমিনেটরে শিফট হয় তাহলে টু দি পাওয়ার মাইনাস হয়ে যাবে না, লব হর থেকে লবে শিফট হয়ে গেলে, তাহলে এফডি টু দি পাওয়ার -1। ওকে, এই জিনিসটা হবে। একটা নিউমেরিক্যাল করলে আরও বেটার কনসেপ্টটা বুঝতে পারবি। এফডি মানে কি, ফাংশন অফ ডি এর আকারে থাকবে। ওকে, যেমন এই যে একটা অঙ্ক আছে, এই একটা অঙ্ক আছে, এই অঙ্কগুলো একটু দেখলে বুঝতে পারবি। প্রথম অঙ্কটা কি আছে, d2y dx2 মাইনাস ওয়াই 2 প্লাস 5x, তাই তো নাকি? d2y dx2 মাইনাস ওয়াই 2 প্লাস 5x। ওকে, d2y dx2 minus y 2 plus 5x, টু প্লাস 5x। ওকে, এটা আছে। আচ্ছা, এটা তার মানে সিএফপিআই বোথ ফাইন্ড করতে হবে। অ্যাট ফার্স্ট y সমান e টু দি পাওয়ার mx ধরে নে, লেট, তাহলে m স্কোয়ার মাইনাস 1, এটা কি হলো, অক্সিলারি ইকুয়েশন। m স্কোয়ার মাইনাস 1 সমান 0, তাহলে m সমান -1 প্লাস 1। ওকে, তাহলে সিএফ কমপ্লিমেন্টারি ফাংশান, এটা কি হবে, কমপ্লিমেন্টারি ফাংশান সিএফ সমান যেটা মানে তোরা আগে সলিউশন করছিলিস সেটাই তোদের সিএফ, ঠিক আছে? সিএফ সমান হলো c1 e টু দি পাওয়ার -x প্লাস c2 e টু দি পাওয়ার প্লাস x, কারণ 1 - 1 আছে। আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে সিএফ এবং পিআই দুটো বার করে একসাথে যোগ করতে হয়। কি বললাম, বোঝা গেল? তাহলে তুই যদি অর্ধেক পাঠও করিস কিন্তু 50% নাম্বার পাবি। এবার পিআই ফাইন্ড করার জন্য কি হবে, যখন পিআই ফাইন্ড করবি তাহলে এই জিনিসটাকে আমি কি লিখতে পারি, ডি স্কোয়ার মাইনাস ওয়াই সমান 2 প্লাস 5x লিখলাম, और ডি স্কোয়ার মাইনাস 1 ওয়াই সমান 2 প্লাস 5x, এটা হলো। এবার কি করছো দেখো, এবার কি করছো, তাহলে ওয়াই সমান কি হবে, যেটা তোমাদের বললাম যে পিআই, যেটা পিআইটা কি বলা হয়েছিল, পিআই মিনস হচ্ছে এই যে ফর্মুলাটা 1/FD আছে না, এই যে 1/FD, তো সেটাই তোমাকে পিআই করতে হবে। ওকে, অর্থাৎ পিআই সমান 1/, এটা কি আছে, ডি স্কোয়ার মাইনাস 1,
ডি স্কোয়ার মাইনাস 1 2 প্লাস 5x, এটা আছে 2 প্লাস 5x আছে। আচ্ছা, এই জায়গাটা ডি স্কোয়ার এর কোনো সূত্র হয় না, যদি মাইনাস কমন না 1 মাইনাস ডি স্কোয়ার হবে, লিখতে পারো 2 প্লাস 5x। এরপরটা কি করছো, 1 মাইনাস ডি স্কোয়ার টু দি পাওয়ার কী হবে, -1 হয়ে যাবে না? এটা যদি হর থেকে লবে ওঠে, এটা হলো 2 প্লাস 5x। অসীম শ্রেণী বলে একটা পড়েছিলিস উচ্চ মাধ্যমিকে, 1 প্লাস ডি স্কোয়ার প্লাস d4, এত দূর যাওয়ার দরকার নেই, ডট 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 ইনফিনাইট। আর এটা কত হলো, 2 প্লাস 5x, এটা হলো। ওকে, ফর্মুলাটা কি করলাম আমি দেখিয়ে দিচ্ছি। ইউজ ফর্মুলা 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -1 হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডট 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 অসংখ্য। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে যদি ফর্মুলা হয় তাহলে এই জায়গাটা কি করবে, মাইনাস যেমন আছে আছে, ওকে, 1 এর সাথে কি গুণ হচ্ছে, 1 এর সাথে টু প্লাস 5x, এটা হলো মাইনাস এটার সাথে, তারপরে মাইনাস ডি স্কোয়ার 2 প্লাস 5x, দেখে নাও কি বললাম, বোঝা গেল? আচ্ছা, প্রত্যেকটার সাথেই হওয়া উচিত, আমার এতখানি ধরার কোনো দরকার নেই। কেন ধরার দরকার নেই তুই দেখি বুঝে যাবি। -2 মাইনাস 5x, আচ্ছা ডি স্কোয়ার মানে কি ডবল ডেরিভেটিভ, তো এমনি 2 মানে কি 2 এর ডেরিভেটিভ কত হয়, 0 হয়। আচ্ছা, কনস্ট্যান্ট। আর এই 5 যদি সিঙ্গেল ডেরিভেটিভ হতো, অনলি ডি হতো, তাহলে এটা 5 ইন্টু এক্স, তার ডেরিভেটিভ কত হতো, 5 হতো। কিন্তু তারপরে ডবল ডেরিভেটিভ আছে, তাহলে 5x এর ডবল ডেরিভেটিভ কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে এই পার্টটা কি হয়ে যাচ্ছে, -0। তাহলে মেন সলিউশন, অতএব সলিউশন কি হবে, y সমান CF প্লাস PI। CFটা আমার কত বেরিয়েছে, C1 e টু দি পাওয়ার -x, C2 e টু দি পাওয়ার x প্লাস মাইনাস যেটা আছে -2 প্লাস 2। ওকে, -2 -5x, এইটা হচ্ছে পিআই। ওকে, সিএফ আর এটা হচ্ছে পিআই। যাই হোক, যেটুকু বোঝানো হয়েছে বুঝেছিস ভাই বোন যারা আছিস, হালকা এটুকুই আমি শেষ করলাম। নেক্সট দিন অফলাইন ক্লাসে গিয়ে আমি বুঝিয়ে দেবো। মিটিং এখানেই শেষ করলাম।
बाबा ऑनलाइन का